এমন কোন মায়ের বেটা জন্মগ্রহণ করেছে মালদা জেলাতে যে বলতে পারে যারা সালাত আদায় করে তারা মুসলিম? ওকে যদি হাদিস কোরআন দিয়ে ধান করাতে কবর না দিয়ে চলে যায় আজকে, বলতে বলেন একজনকে, কোন আলেমকে হাত তুলতে বলেন বা আপনারা হাত তুলে বলেন যে আমি সালাত আদায় করি, আমি মুসলিম, দেখি কত বুকে দম আছে। আপনাকে আবারও চ্যালেঞ্জ করে গেলাম, আপনাকে চ্যালেঞ্জ হলো শুধু আপনাকে নয়, সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এমন কোন মায়ের বাড়ি যদি প্রমাণ করে দিতে পারে যে যারা সালাত আদায় করে না তারা কাফের নয়, সেদিন থেকে আমি আব্দুল করিম আলাইহিস সালাম জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই ভিডিওতে কি বলতেছেন দেখুন, যে আহলে হাদিসদের জন্য এটা সুখবর। কারণ যে আহলে হাদিসেরা তো একবারে হাদিসের উপর একবারে মগ্ন, যে হ্যাঁ তাদেরটাই ঠিক, তাদেরটাই ঠিক, তাদেরটাই ঠিক। তো দেখেন, একজন আহলে হাদিসদের এই বক্তা বলতেছে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, বা সে কত চ্যালেঞ্জ করে দলিল দিতেছে যে কোনো মায়ের বেটা বলে আপনার বলছে কথাটা, তো তার ভাষাতেই আমি তাকে দলিল দিব, আকলি দলিল। তারপরে ইনশাল্লাহ কোনো দিন সময় যদি আবার সময় পাই তো কোরআন ও হাদিস দ্বারা দলিল দিয়ে আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। তো আজকে আকলি দলিল তার ভাষায় তাকে বুঝিয়ে দিই যে শয়তান কি বলতেছে, এবং এটা তো আহলে হাদিসদের জন্য সুখবরই বলবো আমি এটা। কারণ যে আহলে হাদিসদের মধ্যে কেউ যদি বেনামাজি হয়ে মারা যায় বা কেউ যদি বেনামাজি হয়ে থাকেন, সে কিন্তু মুসলমান, সে কাফের। শয়তান তাই বলছে। আমেরিকার কোনো এক বেটার সন্তান, শয়তানের ছোট সন্তান, শয়তান আজাজিলের ছোট সন্তান। এটা এই আজাজিলের ছোট সন্তানে কি বলছে এটা শোনেন, যে আজাজিলের ছোট সন্তান বলছে যে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে সে কাফের হয়ে যাবে। আচ্ছা বলেন, তাহলে সাধারণ আহলে হাদিসদের সাধারণ মানুষ যারা, তারা কয়জন নামাজ পড়ে? তাহলে কে হয়তো মুসলমান নাই? ওই যে জায়গায় ভাষণটা দিচ্ছে সেই জায়গাতে কত শত শত মানুষ বসে আছে। যদিও ধরেন 100 মানুষ বসে থাকে, তাহলে পরে ওখানে 100 লোকে কি নামাজি ছিল? ওখানে 100 লোকে নামাজি ছিল আহলে হাদিসদেরই, কিন্তু এতগুলো যে মানুষ, সে মানুষগুলো সবাই নামাজি, আর যে নামাজ পড়ে না সে কাফের। যে নামাজ পড়ে না সে যদি কাফের হয়ে যায়, তাহলে আহলে হাদিসদের মধ্যে কেউ তো মুসলমানই নাই। আহলে হাদিসদের মধ্যে কে মুসলমান আছে? সাধারণ মানুষ কয়জন নামাজ পড়ে? সাধারণ মানুষ যদি আপনি দেখতে যান ধুড়ে খুঁজে, তো খুব জোর হলে আপনার 100-এ 8-10টা বের হবে। 8-10টা বাদ দিয়ে 90টাই 80টাই আপনার কাফের। তাহলে তাদের মধ্যে তো মুসলমানই নাই। আর আমাদের ফিকহে হানফি মাসাইল অনুযায়ী কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে সে ব্যক্তি গুনাহগার হয়, সে ব্যক্তি কাবিরা গুনাহগারের মুরতাকিব হয়ে যায়, কাফের হয়ে যায় না। তাকে কাফের ফতোয়া দেয় নাই। কোনো আইম্মা ইকরাম এই ফতোয়া দেয়নি যে নামাজ না পড়লে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু আহলে হাদিসদের এই শয়তানের ছোট ছেলে বলছে যে যদি নামাজ কেউ না পড়ে সে ব্যক্তি মুসলমানিলাই কাফের হয়ে গেছে। কত বড় শয়তান! তাইলে এটা আহলে হাদিসদের জন্য সুখবর না যে তারা কেউ মুসলমান না? তোমাদেরই মৌলভী সাহেবেরা বলছে, তোমাদেরই আহলে হাদিসদেরই বড় বড় বক্তারা বলছে যে তোমরা মুসলমানরা, তোমাদের জন্য একটা বড় সুখবর আমি নিয়ে এসে দিলাম। ভিডিওগুলো দেখো এবং বলো যে তোমরা কি মুসলমান নাকি মুসলমানের মধ্যে বড় না। মুসলমান যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে সে ব্যক্তি কাফের হয়ে যায় না। কাফের হওয়ার জন্য শর্ত হলো ইনকার করা। কি ইনকার করা? আল্লাহকে ইনকার করা, আল্লাহ রসুলকে ইনকার করা, কিতাবুল্লাহকে ইনকার করা, ফেরেশতাদেরকে ইনকার করা, নামাজকে ইনকার করা, রোজাকে ইনকার করা। এক কথায় যে সমস্ত হুকুম আহকামগুলো কোরআন ও হাদিসের মধ্যে এসেছে সে সমস্ত জিনিসগুলোকে ইনকার করে দেওয়াটা না, যে ব্যক্তি করে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে।
কিন্তু আমল যদি না করে তাহলে সে কাফের হবে না, সে গুনাহগার হবে। আমল যদি না করে, কোনো একটা বিষয়ে আমল করলো না, সে ব্যক্তি আমল যদি না করে থাকে তো সে আমল না করার কারণে গুনাহগার হবে, কিন্তু কাফের হয়ে যাবে না। আর কোনো ব্যক্তি যদি আপনার নামাজকেই হোক, রোজাকে হোক, বা যে কোনো একটা আমালিয়াতের বিষয়ে সে যদি ইনকার করে দিতে চায় যে আমি মানি না বা আমি মানবই না, কোরআন হাদিস মানি না, নামাজ মানি না, যদি ইনকার করে দেয় তাহলে পরে সে ব্যক্তি কাফের হবে। এটাই হলো শরীয়ত। আর ইনকার যদি না করে, আমল যদি করে থাকে তাহলে পরে তো ইল্লা মাশাআল্লাহ। আর যদি ইনকার না করে, আমলও যদি না করে, তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে আমল না করার কারণে। কিন্তু এই শয়তানের ছোট ছেলে বলছে কেউ যদি নামাজ না পড়ে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে গেছে। একবারে চ্যালেঞ্জ দিচ্ছে এবং মানে সমস্ত পৃথিবীর আলেম ওলামাদেরকে এবং সমস্ত মানুষকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে যে কেউ প্রমাণ করতে পারবে কিনা। সে তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই, এটা আমাদের সম্পর্কে কিছু বিষয় নাই। কারণ আমাদের আহলুস সুন্নাত আল জামাতের ফতোয়া এবং মসলা হলো এটাই যে আমরা আমাদের মধ্যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় বা নামাজ যদি না পড়ে, সে গুনাহগার মুরতাকিব হলো, গুনাহগারের মুরতাকিব হলো, সে কাফের হয়ে যায় না। এটা তোমাদের আহলে হাদিসদের ব্যাপার যে তোমাদের আহলে হাদিসেরা কেউ যদি নামাজ না পড়ে সে কাফের হয়ে যাবে। তোমরাই বোঝাপড়া করো। এটা দর্শকের সামনে তুলে ধরার উদ্দেশ্য ছিল, তাই এটা তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন।